সকাল বিকালে নাস্তার জন্য আজকে একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ঘরে সামান্য একটু আটা আর দুটো আলু থাকলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে সহজ পদ্ধতিতে অল্প সময়ে। কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। এখানে 100 গ্রাম আমি নিয়েছি আটা, তোমরা চাইলে ময়দাও নিতে পারো। হাফ চা চামচ দিয়েছি নুন, তারপরে ঠান্ডা জল, যে নর্মাল জলটা আছে সেটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একদম নরম করবে না, তাই অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেবে। ডোটা না একটু শক্ত তৈরি করবে। তো দেখো ডোটা কিন্তু আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার ডোটার উপরে একটু তেল দিয়ে এটাকে একপাশে আমি রেস্টে রেখে দেব। এবার পুর তৈরি করার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুটা নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ। আর ওই পেঁয়াজের থালায় আলুটা রেখেছি, তো যার কারণে ওই একটু কালারটা এমন এসছে। তারপরে দিয়েছি ভাজা শুকনো লঙ্কা, এগুলো না একটু ভেজে দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে। স্বাদ মতো নুন দিয়েছি, তারপরে ভাজা মশলা দিয়েছি, জিরা, ধনে, শুকনো লঙ্কা আর দারচিনি শুকনো খোলায় ভেজে পাউডার করে নিয়ে 1 চা চামচ দিয়েছি। তারপরে এটাকে বেশ ভালো করে আমি মেখে নেব। তো দেখো ওই আলুর স্টাফিংটা কিন্তু তৈরি। তো আমার আরেকটু নুনের দরকার লাগছে, তাই আবার একটু নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পুরটা যতটা টেস্টি হবে এই খেতেও কিন্তু ততটাই স্বাদ হবে। এটা পুরটা কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে। তারপরে দেখো ওই যে আমি ডোটা মেখে রেখেছি ময়দা, সেখান থেকে দুটো লেচি কেটে নিয়েছি। তো একটা রুটি আমি একদম পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব চেষ্টা করবে পাতলা করে বেলে নেওয়ার। তো দেখো রুটিটা বেলা হয়ে গেছে। এবার ওই যে আলুর পুরটা যে তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা কিন্তু দিতে একটু ঝামেলাই হয়, দেখে মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে, তা না বাবা। এটা দিলেই না মনে হয় যেন উঠে উঠে আসে। তো দেখো যাই হোক কষ্ট করে দিয়ে দিয়েছি। এবার রোল করে নেব। রোলটাকে না একটু টাইট করে করে নিতে হবে। একটু চেপে চেপে ধরে ধরে রোলটা আমি তৈরি করে নিয়েছি। তো রোলটা দেখো তৈরি হয়ে গেছে। এবার রোলটাকে হাত দিয়ে একটু চেপে দিয়েছি। এবার ছুরির সাহায্যে এটাকে কেটে নেব পিস পিস করে। তা আমি না ছোট ছোট পিস পিস করে কেটেছি, তোমরা চাইলে বড় বড় করতে পারো। তারপরে দেখো এগুলোকে আলাদা করে নিচ্ছি। এবার এই যে পিসগুলো কেটেছি আর কিছুই না, শুধু একটু হাত দিয়ে চেপে চেপে দিব। তা এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা পাতলা করে কেটেছি। পাতলা করে কেটে কেটে নিলে না খেতেও ভালো লাগে। আর তো তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নেবে। এই যে দেখো কত সুন্দর দেখতেও হয়েছে। তারপরে দেখো এগুলোকে আমি এক পাশে রেখে দেব। এবার এখানে নিয়েছি একটা ডিম। একটা ডিমেই কিন্তু যথেষ্ট। তারপরে সামান্য একটু নুন দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি, দেখতে ভালো লাগবে তাই। এটা অপশনাল। তারপরে ডিমটাকে বেশ ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে ডিমটা। তো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার চলো ভাজাভুজির মধ্যে চলে যাই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু বেশি লাগে না জানো, অল্প তেলেই ভাজা হয়ে যায়। ওই যে ডিমের উপরে ওই যে আমি আলুর যে আলু আর আটার যে ইয়েটা করে রেখেছি রোলটা, সেটা দিয়ে ডিমের মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে তারপরে তেলে দিয়ে দিচ্ছি। এটা না একদম মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। উপরে না ভালো একটা কোটিং হয়ে যাবে যেহেতু ডিম দেয়া আছে। আর তেলটা দেখবে একটু ফেনা ফেনা হয়ে যাবে ডিমের, তো সেই জন্য। ডিমের মধ্যে যদি আমি আবার ময়দা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতাম তাহলে কিন্তু এমন হতো না। শুধু ডিম দিয়ে করাতে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা না একটু ধৈর্য ধরে অল্প আছে তৈরি করে নেবে। বা একদম হাই হিটে করবে না, তাহলে উপরে ভাজা হবে, ডিম তো তাড়াতাড়ি হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এভাবে দেখো সবকটা আমি ভেজে তুলে নিয়েছি। আর বাকিগুলোও আমি দিয়ে দেবো। একটা রুটি দিয়েই কিন্তু আমার অনেকগুলো তৈরি হয়েছে। তো একই পদ্ধতিতে সবকটাকে আমি ভেজে নেব। এই রেসিপিটা করা একদমই সহজ, যে কেউ কিন্তু বানাতে পারবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর আমার এই পদ্ধতিতে একবার তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ইউনিক আর দুর্দান্ত লাগে খেতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, হ্যাঁ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ছোট্ট করে একটা ক্লিক দিয়ে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।